মুই তো বাংলাদেশ নামক ঢাকা শহর একটা জায়গায় আছি। আরে মিয়া, আপনি তো কথা অন্যদিকে নিয়ে যাইতেছেন। দেন গো ভাই, দেন দেন দেন, এই গরিব মানুষের দুইটা সেন্টু কোম্পানি হুনি বুয়া পরে তো বললে খালি ভালোবাসা ছবি তুলবো। হাসটাস করে গুলি করুন। কোথায় রে তুই? কি আমি কমুনা মানে আপনি জানি না টাকা দিবেন না? হ্যালো ম্যাম, আমি জট প্রোডাইডার থেকে সজীব বলছি। কি পাইছেন? মেয়ে মানুষ দেখে যা খুশি তা বলছেন। আমি 7-8টা বিয়ে করছি। বুড়ির বাপ কিতা ভাইয়া প্লিজ, এটা আবার কেমন গেল? সারপ্রাইজ দিব আমি ভাবতেই পারিনি। আরে অরিজিনাল মাল। আমনে এক লগে বই খাইলেন, আমনে একটা অর্ডার করলেন, এত একটা অর্ডার করলো। লোকগুলো পাখি না যে আকাশে থাকবে। আইছে আপকা কয় বাপ খা। ধান্দা 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 চারিদিকে ধান্দা, শুধু চাই ধান্দা। দেরি হয়ে গেল। এই রিকশা দাঁড়াও, 12 নম্বর রোড যাবা? জি স্যার, ওঠেন। হ্যালো, আমি বাসায় যাচ্ছি। শোনো, তোমার জন্য গুড নিউজ আছে। তোমার জন্য হীরার নেকলেস, সোনার নেকলেস, দামি পারফিউম আর অনেক কিছু কিনেছি। খুব তাড়াতাড়ি কুরিয়ারের মাধ্যমে পাবা। তুমি আমার জন্য হীরার নেকলেস কিনেছো? কোরিয়ারে পাঠানো লাগবে কেন? তুমি সাথে করে নিয়ে এসো। আরে না না না, আমার আসতে তো দেরি আছে। কি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি বললাম তো, আপনি মাল নিয়ে আসবেন, টাকা নিয়ে যাবেন। 5 লক্ষ টাকা আমার অফিসে আছে। আরে ভাই, আমি এক কথার মানুষ, যেটা বলছি এটাই ফাইনাল। আপনি মাল না নিয়ে আসলে আমি তো টাকা দিতে পারবো না, আমার কোনো অপশনই নাই। ভাই আর কথা বললেন না তো, আপনি মাল বুঝিয়ে দিয়ে 5 লক্ষ টাকা অফিস থেকে নিয়ে যান। এখন রাখছি। এই থামো। তোমার ভাড়া কত? স্যার কত দেবেন? দেন 20 টাকা দেন। এনো। স্যার কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। স্যার আপনি করেন কি? আমি দেশ থেকে কাঁচামাল কিনে বিদেশে বিক্রি করি। এই যে এটা আমার অফিস। আপনারা দেখকেই বুঝছি আপনি বড় কোনো ব্যবসায়ী। আপনার পোশাক আশাক খুব সুন্দর। স্যার আপনি যদি মাইন্ড না করেন একটা গোপন কথা বলি। হ্যাঁ বলো। যে জিনিসটা না আমি পাইছি। দেখি। আরে এটা তো গোল্ড কয়েন। তুমি কই পাইছো? এক বিদেশি বেডি মোর রিক্সা উঠছিল, তারপর ফালাই রেখে চলে গেছে। আর নেয় নাই, আমিও খুঁজে পাই নাই তারা যে জিনিস ফিরাই দিম। এটা কি একটাই না আরো আছে? না না না, মোর দ্বারা 9টা আছে, মোর 10টা। স্যার এই জিনিসটা আমি কোথায় গেলে বিক্রি করতে পারবো? এক একটা গোল্ড কয়েন তো 3-4 ভরি হইব। একটা যদি 2 লাখ টাকা করে বেচতে পারি, আর ওর কাছ থেকে যদি সবগুলা 4-5 লাখ টাকায় নিতে পারি, তাইলে তো খালি লাভ আর লাভ। ও স্যার বলেন। তুমি এক কাজ করো, আমাদের সবগুলো দাও, আমি তোমারে 4 লক্ষ টাকা দিই। কত দেবেন? 4 লক্ষ টাকা। কমই যায় না? আচ্ছা তোমারে 5 লক্ষ টাকা দেবো, আর কোনো কথা বললো না। তাড়াতাড়ি জিনিসগুলো বার করো, আশেপাশে লোকজন আছে, সমস্যা হইতে পারে। এই যে সবগুলা। তাড়াতাড়ি অফিসে চলো, তোমার টাকাগুলো বুঝাই দিচ্ছি, তাড়াতাড়ি চলো। স্যার অফিসে লইয়া আবার আপনি কি মোরে মাইট ধর করবেন? আমি শুনছি ঢাকা শহরে নাকি অফিসের ভিতরে লইয়া এই টাকা পয়সার কথা কইয়া তারপর মারে, খুন করিয়ে ফেলায়, গুম করিয়ে ফেলায়। এগুলো কি আপনি করবেন? আরে না, কিচ্ছু হবে না, চলো টাকা বুঝাই দিই। স্যার দেখেন মুই কিন্তু গরিব মানুষ। আরে তুমি ভয় পাচ্ছ কেন? চলো। কে আপনি? ম্যাম আমি রকেট কুরিয়ার। মানে? অ্যাকচুয়ালি ম্যাম আমরা বিদেশ থেকে রকেটের মতো করে দেশে মালামাল এনে পৌঁছে দিই। ও আচ্ছা। জি, আপনার হাজব্যান্ড এটা আপনার জন্য পাঠিয়েছে। এখানে রয়েছে সোনার নেকলেস, হীরের নেকলেস এবং দামি পারফিউম। তাড়াতাড়ি 2 ঘন্টা আগে কতগুলো আর এই ভিতরে পাঠিয়ে দিল? আসলে ম্যাম আমরা এটি একদিন আগেই পেয়েছি। স্যার হয়তো আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনাকে বলেনি।
ঠিক আছে, হতে পারে, দেন আমাকে দেন। ম্যাম, সার্ভিস চার্জটা। সার্ভিস চার্জ মাত্র 15,000 টাকা। বিদেশ থেকে এটা পাঠিয়ে দেয়নি? আমাদের এখানে সিস্টেম হচ্ছে যে পার্সেলটা রিসিভ করবে সে পেমেন্টটা করবে। অ্যাকচুয়ালি আপনার যদি মনে হয় এটা আপনি নেবেন না, তাহলে আমরা এটা স্যারকে আবার পাঠিয়ে দিচ্ছি, স্যারের সাথে যোগাযোগ করে আবার আপনি জিনিসটা নিয়ে নেবেন। না না না, ঠিক আছে, আমি দিচ্ছি। কি বুঝলা? এক একটা 3-4 ভরি করে হইব। কত করে দিবা? আপনি কত করে চান? আচ্ছা 2 লাখ টাকা করে দিও। না, 2 লাখ টাকা দাও। আরে অরিজিনাল মাল 1.5 লাখ টাকা করে দিও। না না, কি যে কয়, 1.5 লাখ তো আরো আগে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে 1 লাখ টাকা করে দিও। আর কোনো কথা কইও না। না, আরে ওই নিতেছে নাকি? আচ্ছা 50 করে কিনা করছে, 70 করে বেশি, তারপরে 20 করে লাভ থাকবো। আচ্ছা ঠিক আছে লাস্ট 70,000 করে দিও। আর কিচ্ছু বলো না, 70 ফিক্সড। না না ভাই, আমি এই মাল কিনুম না। তুমি এভাবে আমাকে সারপ্রাইজ দিবে আমি ভাবতেই পারিনি। মানে কি বলছো? মানে রকেট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তুমি আমাকে গিফট পাঠালে না? আমি তো পাঠাইনি, সব তো আমার কাছেই আছে। আর কি নাম বললা? কখনো তো শুনিনি। মানে আচ্ছা তুমি ফোনটা রাখো তো। আচ্ছা এত কমাই দিতেছি তারপরেও নিতেছো না? ও বুঝছি, তুমি পুলিশকে ডরাইতেছো না? আরে কাউরে কিছু কমো না। আসল রহস্যটা দেখাই আপনাদের। চকলেট 2 নাম্বার, চকলেটও বানানো। এলাম, আপনার চকলেট আপনিই খান। হায় 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 হায়, আমার 5 লাখ টাকা, আমার 5 লাখ টাকা। সবগুলো কাগজ আর 2টা বাস, 15,000 টাকা নিয়ে 2টা বাস ধরা দিয়ে গেল। ধান্দারে 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 কত? তোর কত? 15,000। মোর 5 লাখ। ধান্দারে 1 2 3 4 5। মাম্মা তুই তো পুরাই লালে লাল। ধান্দা 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 চারি 5 লক্ষ টাকা আমার অফিসে আছে। আমি এক কথার মানুষ। আচ্ছা আমি জগিং থেকে বাসায় যাচ্ছি, বাসা থেকে ফ্রেশ হয়ে অফিসে আসছি। ধান্দা 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 চারিদিকে ধান্দা, শুধু চাই ধান্দা। ধান্দারে 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 মায়া মায়া গো, লো এলা নেক্সট প্ল্যান দেখি। ধান্দারে আচ্ছা আচ্ছা, আমি অফিস থেকে এখনই আসতেছি। হ্যাঁ হ্যাঁ, অফিসে ছিলাম। আরে একটা কথা বললে তুমি বিলিভ করো না কেন? তোমার মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? আচ্ছা একটু রাখো তো, আমি পরে ফোন দিচ্ছি। আপু, আপনার কি কোনো সমস্যা হয়েছে? ভাই আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, ছিনতাইকারীরা সবকিছু আমার ছিনতাই করে নিয়ে চলে গেছে। আপনি কি আমার একটা হেল্প করতে পারবেন? কেমন হেল্প শুনি তো? আমার বড় ভাইয়ের সাথে আমাকে একটু কন্টাক্ট করে দিতে পারবেন? আপনার কি নাম্বার মুখস্থ আছে? হ্যাঁ। তাহলে আমারটা দিয়ে কথা বলেন। ভাইজান ভাইজান গো, দেখুন শুনি ঠিয়ানাটা চিনুন নাকি? তা কি লেখা কিছুই তো বুঝি না। ভালো করে দেখুন। আরে দেখছি কিন্তু চিনতে পারতাছি না, দাঁড়ান গুগল ম্যাপে চেক করি। আপু আমার ফোন। আপু কই গেল? আরে কেলা কোনো গেছে, আপনি আমার ঠিয়ানাটা কইন। আরে মিয়া, আপনি ঠিক আপনি বুঝলেন, আমার কোনকে জান। ভাই এখান দিয়ে কাউকে যাইতে দেখছেন? ভাইয়া এই সকাল হইতে রাত পর্যন্ত তো এখান দিয়া লক্ষ লক্ষ মানুষ যায়, আমি কারে দেখবো? আরে একটা মেয়ে আমার ফোন নিয়ে চলে গেছে। আমার চরিত্র অতটা খারাপ না যে মাইয়া মাইসের দিকে তাকাই থাকবো। ছি। আরে মিয়া, আপনি তো কথা অন্যদিকে নিয়ে যাইতেছেন, দেখছেন কিনা সেটা কোন? না না ভাই, মুই ওরম কারোর দেখি নাই, এক্সট্রিমলি সরি। ধান্দা 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 মাম্মা ফোনটা তো একদম তোর ফোনের মতো, আইফোন 13 প্রো ম্যাক্স। হ্যাঁ মোর তো এই ফোনই। কিন্তু সমস্যা তো একটা আছে, ফোনের পাসওয়ার্ড দেওয়া। পাসওয়ার্ড দেওয়া থাকলে আমরা বেচবো কি করে? ও পাসওয়ার্ড মারা,
তাহলে তো একটু সমস্যা হয়ে গেছে। তাহলে কি লাগবে? পাসওয়ার্ড। ওকে, মুই নিয়ে আসছি পাসওয়ার্ড। এক্সকিউজ মি ভাইয়া, এই ফোনটা কি আপনার? জি ভাই, এটাই তো আমার ফোন 13 Pro Max। আপনি পেলেন কিভাবে? ওই আপনি বললেন না আপনার ফোন চুরি হয়ে গেছে। আমার মনে হয় কি সেই চোর রাস্তায় ফালাই হয়ে গেছে ভয়, আমি সেই রাস্তায় কুড়েই পাইছি। তাহলে ভাই দেন। না দিতে তো পারি ভাই, কিন্তু এটা যে আপনার ফোন সেটা আমি বিশ্বাস করবো কেমন তারা? আরে ভাই আপনি পাসওয়ার্ড লেখেন 779877 খুলে যাবে। 779877। খোলে না তো। কি বলেন খুলে না দেখি? ও ভাই খুব, ও ভাই আমার তো ব্যাক কভার ছিল না, এটা মনে হয় আমার না। তাহলে ভাই ডিস্টার্ব করলাম, সরি। ধান্দারে 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 পাসওয়ার্ড জোগাড় করে ফেলাইছি। 779877। মামা খুইলা গেছে। আরে খুলবে না কে? পাসওয়ার্ড কে আনছে? এই পাগলু। আচ্ছা শোন, আমার তো কোনো দামি ফোন নাই, আজকে থেকে এই ফোনটা আমি ইউজ করি। মায়া মায়া গো বেড়া দেখছো পেটি শক্ত তো ধান্দা করছে 3 জন মিল্লা। বেড়ি বলে আল্লাহ মোবাইল চালাইবো, আমরা ভাগ দিয়া পরে মোবাইল চালা। তুই চুপ থাক, ফোনটা আমি ইউজ করব। ভাগ আমরা 2 জন দেওয়ান লাগবো, বাহিটা তুই মোবাইল চালা। আমি চালাবো। দেওয়ান লাগবো ভাগ। দিব না। এখানেই ব্রেক মার, একবারে ফুল স্টপ। ফোনটা তুই চালাইতে চাও হ্যাঁ। আর তুই বাগের টাকা চাও? হ তুই ফোনও চালাবি আর তুই বাগের টাকাও পাবি। কেমনে? কেমনে? কেমনে দেখবি? হ তাহলে মোর লগে আয়। ধান্দারে 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 হ্যালো জান, কি খবর তোমার? আমি আজকে একটা দামি মোবাইল কিনবো, আজকে বেতন পাইছি, পরে তোমার লগে খালি ভালোবাসা ছবি তুলবো। আচ্ছা ঠিক আছে জান, আইতাছি। এই টানা সেট আছে, টানা সেট আছে, ভালো টানা মাল আছে, লাগলে কোয়েন। টানা সেট আছে, টানা সেট আছে, লাগলে বললেন। টানা সেট? টানা সেট আবার কি? টানা বোঝেন না? এই যে নেশাখোর মাদক দ্রব্য সেবন করে তারা নেশার তাড়নায় পড়িয়া যে সেট বিক্রি করে ফেলায় সেটাই হচ্ছে টানা সেট। বুঝছি, সোরাই। হ্যাঁ না, টানা সেট। কোন কোম্পানি, কোন মডেল? ওই মডেল কইতে পারবো না, মাল হইছে এইটা। ও মা গো, আইফোন! মা গো মা। ভাই ভাই একটু গ্যাপে রাখেন ভাই, জায়গাটা ভালো না, একটু গ্যাপে রাখেন ভাই কত দেবেন? কত দেন? 20,000 টাকা দেন ভাই। 10,000 টাকা দিই। 10,000 টাকা দিয়া এই ফোনের কভার খুঁজে পাবেন না, যান অন্যদিকে দেখেন। টানা আছে, টানা আছে। ভাই দুটা পায়ে দিই ভাই, প্লিজ ভাই। 15,000 টাকা বেতন পাইছি ভাই, দিয়া দেন ভাই। কি ভাই আপনার দ্বারা আর টাকা পয়সা নাই? না ভাই। আপনার মাইরিয়ে ফেলাইলো আর টাকা পাওয়া যাবে না? না ভাই। তাইলে দেন। আরে ভাই রো, 1 2 3 4 5 6 7। ভাই একটু গ্যাপে রান ভাই, জায়গাটা বেশি ভালো না, মানুষ জন্য ভালো না এই জায়গা। গ্যাপে গ্যাপে। আয় হায় টুপি, আইফোনের লগে টুপি ফ্রি, টুপিটা পয়রা লই। ওই খারা, স্যার ম্যাডাম, আমি তো টুপি চুরি করি নাই, আমি তো টুয়াই পাইছি। এই বেড়া কি তা টুফি করতাছ? আমরা খবর পাইছি তোর তো বলে চুরাই মোবাইল আছে। কি এর? না আমার তো কোনো ফোন টোন নাই। থানাত নাকি রাগারাত দিলে বাইরে মোবাইলটা কোনো আছে। এত কথা কিসের? চেক করেন। ওকে ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম পাইছি পাইছি পাইছি। এত কথা কিসের? থানায় নিয়ে চলেন, অ্যারেস্ট করে। ম্যাডাম মোবাইলটা ধরুন। হেলা কোথায়? ও মা গো। ও সাইয়াতে লাভ নাই, এই বেড়া সোজা দৌড় দিয়ে বাসায় যাবে, বুঝছো? ফোন পাইছো না? হ্যাঁ লাও। ধান্দা 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 চারিদিকে ধান্দা। দারোয়ান, এই দারোয়ান, এই সাগরপুর দারোয়ান। শালাই মনে হয় সাথে গেছে গাছে পানি দিতে। ও আমারে কইছে মরিচ আনতে। থাক আমি যাই। ও বাবা গো, খালা গো, কি হইলো আমার? কত বড়
বড় সর্বনাশ হয়ে গেল, কেউ দুইটা সাহায্য করেন, আমার জামাইটা মইরা গেছে। গো কেউ সাহায্য করে যান, আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে, কেউ একটু সাহায্য করেন। ও ভাই একটু সাহায্য, আমার কি সর্বনাশ হলো। এই মেয়ে, কি হয়েছে তোমার? এভাবে কান্না করতেছে কেন? আর এটা কিসের লাশ? ভাই আমার জামাইয়ের লাশ, কোম্পানিতে গাড়ি চালাইতো, কিন্তু গাড়ি লেগে গেছে, আজকে ফিরাইছে লাশ হয়ে। ভাই আহারে, দেখছেন মাতারির কান্দনের স্টাইলটা দেখছেন? হ্যাঁ, ভাই এগুলো হইলো আসলে ধান্দা, বাটপারি, ভুয়া সবকিছু, বুঝছেন? ওই টিভির মধ্যে দেখেন না, কয়দিন পর পর এগুলারে ধরে, সাংবাদিকরা প্রশ্ন করে কি করে ধান্দা করছে, তারপর পুলিশটা তো এগুলারে খুব ধরিয়ে দেয়, ওসানটা ওসায়, ভালো করে ওসায়, এগুলো সবগুলো ভুয়া। ভাই লাশ তো দেখাই না, সেটা ভুয়া হয় কেমনে? তারা অ্যাকচুয়ালি লাশের বদলে গাছ শোয়াইছে, গাছ। কি গাছ? আমি তো সেটা লাশ। ভাই আজকে গরিব বলে এমনি বলতেছেন। ভাই আমার যদি সামর্থ্য থাকতো আমি কি এখানে আমার জামাই লাশ নিয়ে বসে থাকতাম? ভাই আপনি চেক করে দেন এটা গাছ না লাশ। মোরে ইমোশনাল করিয়া লাভ নাই, তুমি বললেও মুই এটা দেখবো, না বললেও এটা মুই দেখবো। ভাই আপনি তো শুধু শুধু মেয়েটার সন্দেহ করলেন, এটা সত্যি সত্যি লাশ। ভাই আমার কি দোষ বলেন? যে যুগ পড়ছে, কোনটা আসল কোনটা নকল মুই বুঝবো কেমন তারা? ঠিকই ভাই, আজকালের দুনিয়ায় কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝা বড় দায়। বোন, আমি আসলে বুঝতে পারিনি, তুমি ওরে মাফ করিয়ে দিও। মোর কাছে এই 500 টাকার একটা নোট আছে। ভাই আপনি কিছু সাহায্য করেন। এই নাও। কাশের শব্দ? ভাই আমি কাশছি ভাই। এই নাও। কাশের শব্দ, এটা তো ছেলেদের কণ্ঠ। না ভাই আমারই ভাই, দেন। আচ্ছা এই নাও। এই সেরি আমার নারীতে গীতা দিছ, খালি হাঁচি ভাই। আজ করে তোকে পাইতাম, তুই জন্ডে নাম দিয়ে কিনে দিতাম, আর চিকার বটর হয়ে গেছে না। এই বেটা আপনি কান্দা করছস কি? বেটা দেহ দেখছস? যদি আমরা 10 টাকা পিস মাইরা ফলাইতো। একটা তোর মারবাম সেরি, তোরই তো দুষ। কিটা তুলা দিছ, খালি নাক চুলকায়, তুলার মধ্যে ময়লা। এই এই খাও, তুই জানো না তোলা তো তুই দেখবি না? যদি আজকে ধরা পড়তাম কি হইতো? বেটা শরীর দেখছো তুই? হাসি দেয় আর টাইম পায় না, আবার সাপের মতো ফসফস করে। এই শোন, কালকে হইতে 3 জন 3 রকম ভাবে বাইরে হবো, যার যার ধান্দা সে করবো। আই চল। ধান্দারে 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 ধান্দা ধান্দা ধান্দা, চারিদিকে ধান্দা, শুধু চাই ধান্দা, ধান্দা ধান্দা ধান্দা, ধান্দারে 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 ধান্দারে। হ্যালো ম্যাম, আমি জট প্রোডাইডার থেকে সজীব বলছি। আপনি কোথায়? আমি 8 নম্বর রোডে, আপনি কোথায় আছেন? আমিও তো এখানেই। ওকে আসতেছি। দেন গো ভাই, দেন এই গরিব মানুষকে 2টা ভিক্ষা দেওয়া যান ভাই। ভাই আমি ধর্মগত লুলা ভাই, আত্মারি না, আমার 2টা ভিক্ষা দেওয়া যান ভাই। দেন গো ভাই, দেন এই গরিব মানুষকে 2টা ভিক্ষা দেওয়া যান ভাই। কি বলতেছো তুমি? আমাকে বিয়ে করবা না মানে? আরে আমার বাবা মা মেনে নিবে না তোমাকে। মাইনা নিবে না মানে? আরে বুঝো না, আমার বাবা মা মেনে নিবে না। কেন মানবে না? তোমার ব্যাগটা আমার দাও। ব্যাগ দিব মানে? আরে দাও না। ব্যাগ কেন দিব? তোমার ব্যাগটা আমার দাও। আরে দাও। কি হয়েছে আপু? জানেন ভাইয়া, ও আমাকে বিয়ে করবে বলে আমাকে বাসা থেকে নিয়ে আসছে, আর এখন বলতেছে ওনাকে আমাকে বিয়েই করবে না। জানেন ভাই মোর জন্য কি করছি? আমার মার 8 ভরি গহনা নিয়ে আসছি, আমার বাবার আলমারি থেকে আমি 2 লাখ টাকা চুরি করে নিয়ে আসছি শুধুমাত্র ওকে বিয়ে করার জন্য, আর এখন ও আমাকে বলতেছে আমাকে নাকি বিয়েই করবে না। কেন ভাইয়া, আমি বিয়ে করবেন না কেন? আরে ভাই আমার বাবা মা মেনে নিবে না। তারা মানবে না কেন? তারা কি যৌতুক চায়? না ভাই এমন কিছু না, আমার বাবা মা মেনে নিবে না।
তাইলে হালার বউ হালা মাইনে নেবে না সেমডারে বিয়ের আশা দিয়েছো কেন? আবার আইসা তার ব্যাগ টানাটানি করো। মোরে চেনো মুই বরিশাইলা পোলা, তোমার ধান্দামি আজকে ছুড়াইতে আসি। ঠিক করছি না আপু? হ্যাঁ ভাই, একদম ঠিক করছেন। আপনার নাম? মুই সেন্টু। নেন্টু? সেন্টু। ও আচ্ছা আচ্ছা। বালিশ কেন? বালিশ মানে ওই মুই বরিশাল গনে আইছি তো ঢাসরে কাজ করবো বুঝছেন। এখন যদি কাজকর্ম খুঁজে না পাই তো রাস্তায় তো ঘুমাই থাকতে হবে। আমি আবার বালিশ ছাড়া ঘুমাইতে পারি না, তার জন্য বরিশালের বালিশটা নিয়ে আসছি। আহারে কত সহজ সহজ ছেলেটা। কপালে কি ওইটা? এইটা? হ্যাঁ হ্যাঁ। মোর মায় কয় কি মুই নাকি অনেক সুন্দর, ঢাকা শহরে যাইতে আসি তো তার জন্য সে বলছে কি ঢাকা শহরের মাইয়াকে নজর ভালো না, তার জন্য এই জায়গায় কাজল দিয়ে দিয়েছে। ও আচ্ছা, তো ঢাকা শহরে কি কাজ করবেন? যে কোনো কাজ, এই ঘরের কাজ মনে করলেন কুড়াকাটি, কাপড় ধোয়া, দারুণের কাজ হইলেও চলবে। এই পাহাড় টাহারা দেবো। আমার মা এরকম একটা কাজের ছেলে খুঁজতেছিল, যেহেতু আমি বাসা থেকে চলেই আসছি তাহলে আমি বলবো যে আমি এরকম একটা কাজের ছেলে খুঁজতে গেছিলাম। চলেন। কোথায়? আমার বাসায় কাজ করতে। ও ঠিক আছে ম্যাডাম। থামেন থামেন থামেন, শুনেন আমার না অনেক পানি পিপাসা পাইছে, আপনি একটু ওই দোকানটা থেকে আমার জন্য পানি নিয়ে আসবেন প্লিজ। আচ্ছা, আপনি টাকা দেন, আমি পানি নিয়ে আসি, আর আপনি এখানে ওয়েট করেন। অবশ্যই অবশ্যই। সব কাজ পারবা তো ঠিকভাবে? হ্যাঁ, আপনি কোনো চিন্তাই করেন না, আপনি যে যে কাজ দেবেন একটা সুন্দর করে করবো। একদম ভালোভাবে করতে হবে কিন্তু, নয়তো আমার আম্মু অনেক বকাঝকা করবে। না না, আপনার মান আমি রাখবো, আপনি চিন্তা করেন না। আচ্ছা সেন্টু, তুমি ব্যাগটা ধরে দাঁড়াও, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। একদম চুপটি করে দাঁড়ায় থাকবে এখানে। হ্যাঁ ঠিক আছে, আমরা তাড়াতাড়ি আসছি। আচ্ছা ঠিক আছে। ভাই যে যা পারেন সাহায্য করুন ভাই। ওই মিয়া ভালোই আরামে বই বই ভিক্ষা করো। কি তো করবাম স্যার, আমার দুইটা ভাই নষ্ট, আমি জন্মগত লুল্লা, আমার চক্ষু দেখিনি। ও এই নাও 1000 টাকা। মায়া মায়া গো ভাই, আমি 1000 টাকা ভিক্ষা দি ভাই। আরে মিয়া ভাঙতি দাও। এই মিয়া ফুয়ের কাছে আইসুন, 1000 টাকা ভাঙতি নিতেন, ভাঙতি ডাউন দেবো যদি ভিক্ষা দিন। ভালোই বুদ্ধি। আচ্ছা 20 টাকা রাখো আর 980 টাকা ফেরত দাও। ঠিক আছে স্যার। 800, 600, 700, 800, 900। স্যার এই ধরুন, এনে 900, 82 টাকা দিতেছি। নেন স্যার 82 টাকা। ও স্যার, এইটা কি তা দিছুন এত সিরা? কি সিরা? হইতে পারে। ও ভাই ফালদাই দেন, ও ভাই ফালদাই দেন। ওই মিয়া কই দেন, আমার কে ফালদাই দেন, সিরা টেয়া দিছুন, সাইজ আমি করুন। তুই উনতে এনে আইলি কেমনে? কেরে দূরে আইছি। ওই বেটা তুই না লুলা? ধান্দা ধান্দা ধান্দা, চারিদিকে ধান্দা, শুধু চাই সেন্টু, সেন্টু, আয় আয়, আমার বাইক, আমার বাইক কই গেল, আমার বাইক। হ্যালো, তারা কেলা কইতে পাইছো? মাম্মা আজকে তো আমি পুরাই লাল একটা বাইক মেরে দিছি। আর মুই তো 2 লক্ষ টাকা আর 8 ভরি স্বর্ণ পাইছি। ও মায়া মায়া গো, আর কইস না, আমি তো উত্তর লেগে বাইচে গেছি গা মারিতে। আমি হেল্লা সব গুলা এলাই, কালো তার হেল্লা বাড়িতে না, সবাই মিলে মারবে। আচ্ছা ঠিক আছে, কাল গো অফিসে বসবো। ধান্দারে 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 ধান্দারে। হ্যালো বন্ধু। হ্যাঁ বন্ধু, তোর লাগে কিছু কথা আছে। আমার বিদেশ যাওয়াই লাগবে বন্ধু। একটা কোম্পানির লাগে বন্ধু কথা হয়েছে, কইছে আগে পাসপোর্ট নিতে না 50,000 টাকা নিতে। আমিও তো 50,000 টাকা নিয়ে গেছি কোম্পানির সামনে, কোম্পানি শুনি ভুয়া। হ বন্ধু, অলরেডি লাখ লাখ মানুষ যারা আছে একজনও বিদেশ পাঠা নেই। অন বন্ধু তুই একটা ভালো কোম্পানি দেখ, আমার যেমনি হোক বিদেশ যাওয়াই লাগবো। হ্যালো, হ্যাঁ কি তো গো, ও মায়া মায়া গো, তুই বিদেশ গেছিস গা? দেখছো আমরা স্যার কত বালা, তোকে টাইম নিছিন 15 দিনের, কিন্তু তোর 10 দিনই বাড়ায় দিছে। বন্ধু তুই চিন্তা করিস না,
আমিও টিয়া পয়সা গুছাইয়া আমিও বিদেশে যাচ্ছি। কোম্পানিটা তো ভালো, সিটার না। আচ্ছা রাখ, আমার আবার তার লোকে দেখা কেমন লাগবে। আপনি কি বিদেশে লোক পাঠান? মায় মায় গো বাইদেন না কি তো কই, আমার কি এই ক্ষমতা আছে বিদেশে লোক পাঠানের? আমি একটা স্যারে চিনি, স্যার আবার লোক বিদেশে পাঠায়। দেখুন আমার একটা বন্ধু লয়ে গেছি, স্যার 15 দিনের টাইম দিছে, কিন্তু 10 দিনে হেবেটার বিদেশ পাঠায় দিছে। আমিও ভাবতেছি যাই আমাকে টিয়া পয়সা গুছাইয়া, এইটা ভালো কোম্পানি কি সবসময় পাউন দিব? ভাই ভাই আপনার স্যারের কাছে আমার লয়ে চলেন, আপনার স্যার অনেক ভালো, আপনার স্যারের কাছে লয়ে চলেন, আমার বিদেশ যাওয়াই লাগবে ভাই। আপনারা চিনি না জানি না, স্যারের কাছে লয়ে যাইবা। ভাই আমি যদি বিদেশ যেতে পারি না, আপনার আমি 20,000 টাকা দিব। চেষ্টা করে দেখতাম পারি, লই না আমার অফিস। জি স্যার, অফিস টাইম শেষ, আপনি কালকে যোগাযোগ করবেন। আপনারা? ম্যাডাম এই ভাই বিদেশ যাবে লেগে স্যারের লোকে দেখা করতে হইছে। না না, এখন তো অফিস টাইম শেষ, স্যারের সাথে দেখা করা যাবে না, কালকে আসবেন। ম্যাডাম না করবেন না, বেটাটা অনেক আশা হয়ে আইছে। প্লিজ ভাইয়া, এখন সম্ভব না। ম্যাডাম পায়ে দেবে ম্যাডাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখছি। জি জি, স্যারের সাথে কথা বলেছি, যেতে পারেন। ভাই স্যার কিন্তু অনেক ভালো মানুষ, আপনি যা শব্দ বুঝাই করবেন, বেশি কথা বলবেন না। না 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 ভাইয়া, এখানে থ্যাঙ্কস এর কি আছে? আপনি টাকা দিয়েছেন, আপনি বিদেশে যেতে পেরেছেন। আমি বুঝতে পেরেছি অনেক কোম্পানি আছে চিটার বাটপার, তারা টাকা নিয়ে টাকা মেরে দেয়, এমন অনেক কোম্পানি আছে। কিন্তু আমি তো আর কি তেমন কোনো কোম্পানি না, আমি মাঝে মাঝে কিছু কিছু মানুষকে পাঠাই। একজন নিয়ে আসছে আপনাকে, আমার আপনাকে ভালো লাগলো, আমি আপনাকে পাঠিয়েছি। না থ্যাঙ্কস এর কোনো কিছু নেই, আপনি বিদেশে ভালো থাকবেন, আর কোনো যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। জি বলেন, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? স্যার আমার অস্ট্রেলিয়া যাওয়াই লাগবে। অস্ট্রেলিয়া? হ্যাঁ যাবেন, কিন্তু সেটা তো আমি পারছি না, কারণ আমার কাছে অস্ট্রেলিয়ার কোনো ভিসা নেই। আর অ্যাকচুয়ালি আমি তেমনভাবে তো বিদেশে লোক পাঠাই না, আমি মাঝে সাঝে আমার পরিচিত ভাই ব্রাদার আছে, আত্মীয় স্বজন আছে, তারা যখন তাদের আত্মীয় স্বজনদের নিয়ে আসে তখন তাদেরকে পাঠাই। স্যার আমি তো আপনার আত্মীয় স্বজন মতো রে, আর আপনি আমার ভাই বাজার পাবেন। আপনি আত্মীয় স্বজন বলছেন, ভাই ব্রাদার ভাবতে বলছেন, কিন্তু এখানে তো লেনদেনের বিষয় আছে, অনেক টাকা পয়সার বিষয় আছে, এগুলা কিভাবে আপনার সাথে আমি ডিল করব আমি আসলে বুঝতে পারছি না। স্যার আপনি টাকা পয়সার কোনো চিন্তাই করেন না, যত টাকা লাগে আমি দিব, আর আপনি খালি আমার অস্ট্রেলিয়া একটু পাঠায় দেওয়ার চেষ্টা করেন। মানে আপনি নাসরবান্দা বিদেশ যাবেনি, অস্ট্রেলিয়া আপনাকে যেতে হবে। আসলে ভিসা যে নেই এটা বলবো না, একটা ভিসা আছে, আমি প্রতি বছর অস্ট্রেলিয়াতে বেড়াতে যাই, সেই ভিসাটা আমার কাছে একটা আছে। আপনার জন্য এই বছর নাই গেলাম, আপনাকে অস্ট্রেলিয়া পাঠালাম, কিন্তু এখানে একটি কথা আছে, তাদেরকে আজকে রাতের মধ্যে কনফার্ম করতে হবে, তো আজকের মধ্যে আপনাকে 50,000 টাকা জমা করে দিতে হবে। আপনি কি সেটা পারবেন? এই নেন স্যার 50,000 টাকা। না 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 না, এই টাকা আমাকে দিয়ে না, কাউন্টারে কাউন্টারে কাউন্টারে। স্যার আপনি দিলে খুশি হইতাম। না আমাকে না, কাউন্টার কাউন্টার। আরে জি হ্যাঁ 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 হ্যাঁ, আর অবশ্যই কালকে সকালের মধ্যে পাসপোর্ট যাবতীয় যত কাগজপত্র আছে আপনার সবকিছু দিয়ে যাবেন, ঠিক আছে? স্যার টাকাটা নিলে খুশি হইতাম। কাউন্টারে 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 জমা। কি টাকা দিয়েছে? হ্যাঁ। তাহলে তারা সবকিছু গোছগাছ কর, মুই লাঞ্চটা করে আসি। ধন্দারে 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 ধন্দারে। আমি আসলে ভাই বাজারে একদম লেটেস্ট মডেলের গাড়ি চাচ্ছিলাম। আমি আপনার কয়েকটা শোরুমে গিয়েছি, দেখেছি গাড়ি, বাট ওগুলো অনেক পুরাতন মডেল ছিল। হ্যাঁ বাট আমার পছন্দ হয় না। হ্যাঁ হ্যাঁ আমি ওই শোরুমেও গিয়েছি, দেখেছি, বাট পছন্দ হয় নাই। তো আপনি এক কাজ করেন, আমাকে একদম বাজারের লেটেস্ট মডেল যেটা আছে ওইটা আমাকে পাঠান, ছবি আমি দেখি। আপনি টাকা নিয়ে কোনো টেনশন করবেন না, আপনার যত টাকা লাগে সেটা আমি আপনাকে দিব। আপনি হচ্ছে আমাকে গাড়ি পাঠান, আমি গাড়ি দেখি একদম লেটেস্ট মডেল পাঠাবেন, ওটার জন্য আপনাকে যত পে করা লাগে সেটা আমি দিয়ে দেবো। ভাইয়া যদি কিছু মনে না করেন, এখানে কি বসতে পারি? হ্যাঁ অবশ্যই বসতে পারে। তো হ্যাঁ আপনি আমাকে একদম লেটেস্ট মডেলের ছবি পাঠান, আমি দেখে আপনাকে ওইটা পেমেন্ট করে দেবো। ভাইয়া মনে নতুন গাড়ি ক্রয় করতেছে তাই না? জি ভাইয়া, একদম লেটেস্ট ব্র্যান্ড নিউ মডেলের চাচ্ছিলাম। তাহলে ভাইয়া আপনি ওই যে BMW বুট এই গাড়িটা দেখতে পারেন। কি পছন্দ হয় না? কোনো সমস্যা নাই, তাহলে আপনি এই গাড়িটা দেখতে পারেন, মার্সিডিজ কর্সেটিস। এটা আবার কেমন গাড়ি? এটা পছন্দ হয় নাই? তাহলে আর কি করবেন, আপনি এই যে আইফোন কোম্পানির একটা গাড়ি বের হয়েছে 14 Pro,
হ্যাঁ পুরো প্রো প্রো লেভেলের এই গাড়িটা দেখতে পারেন, একদম লেটেস্ট। ভাইয়া কি গাড়ির ব্যবসা করেন? ঠিকই ধরছেন, আমার কম করে হইলেও সারা দেশে 120টা গাড়ি শুরু হচ্ছে। আপনার এতগুলো শোরুম আছে গাড়ি, তাহলে তো আপনার কাছ থেকে গাড়ি নেওয়া যায়। হায় হায় হায়, ভাইয়া আপনি কি কি টাইপের গাড়ি বিক্রি করেন? আমি তো সেই ধরনের গাড়ি বিক্রি করি, সব লেটেস্ট। এই যে BMW বুট, মার্সিডিসের কর্সিডিস, তারপর হচ্ছে অরেঞ্জ লেইবার, তারপর হইতেছে এই হাডুবাঙ্গা একটা গাড়ি আছে, তারপর আরেকটা আছে হাডো হাডো গাড়ি। এই সবই? না না না, শুধু এইসব গাড়ি না, ওই তো আরো অন্য ধরনের গাড়িও বিক্রি করি। এই ধরেন ভ্যান গাড়ি, রেল গাড়ি, ঠেলা গাড়ি, রিক্সা গাড়ি। না না, আমার এগুলা লাগবে না, আমার একদম ব্র্যান্ড নিউ লেটেস্ট মডেলের গাড়ি লাগবে। স্যার আপনারা কি খাইবেন, অর্ডার করবেন প্লিজ। প্লাটার 5 দিয়ে দাও। হ্যাঁ মনে প্লেটার 5 করে দেন, 5 করে দেন। হ্যাঁ 5 করে দেন। তো ভাই আপনি লেটেস্ট মডেল গাড়ি দিন, কোনো সমস্যা নাই। ধান্দা 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 চারিদিকে ধান্দা, শুধু চাই ধান্দা 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 ধান্দা। এখানে দুইটা বিল কেন? আমি তো একটা অর্ডার দিয়েছিলাম। আপনারা দুইজন আছিলেন না, দুইজন দুইটা খাইলেন না? আমি তো ওই লোকটাকে চিনিই না। আপনি এক লগে বই খাইলেন, আপনি একটা অর্ডার করলেন, এত একটা অর্ডার করলো। আমি তো ভাবছি আপনারা এক লগে। কি বলছেন? আমি তো ওই লোকটাকে চিনিই না। আমি কিছু জানি না স্যার, আপনার দুনুগার বিলে দিতে হইব। লোকটা কোটটাই পরে বিল না দিয়ে আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেল। ও শিট! এ বেটা এই এরকম রাখা পাগলা করতে কামড়াইছে, কি হয়েছে? আরে গুরু কোয়েন না, এই যে পোস্টারটি দেখতাছুন, এর একটা দেখতে জায়গাত লাগাইছি, এমন একটা কোনাকাঞ্চি বাদ নাই যে পোস্টার না লাগাইছি। নিজের বাড়ির নিচে লাগাইতাম আইছি, বাড়িওয়ালার ঘরের বাড়িওয়ালায় লাগাইতে দিল না। কিসের পোস্টার দেখি? তান্ত্রিক বাবা কবিরাজ, এই জিনিস যে মোরা করবো কি? আরে গুরু যখন ফোনের উপরে ফোন আইবো হেবালা বুঝবেন কামটা করছি কিতা। শালার 2 দিন পর পর বিয়া করি, বউ থাকে না। 60টা বিয়া করলাম, একটা বউ টিকলো না। কি যে করি, লাস্টের বউটা উষ্টা মেরে দিয়ে গেল গা। কিরে ওইটা কি লেখা? যাই তো। ভারতের আন্দামান প্রশিক্ষণ প্রাপ্ত তান্ত্রিক বাবা কবিরাজ, মোবাইল নাম্বার। এরে তাইলে বাবার আমি ফোন দেই, এই বাবাই আমার সমস্যা সমাধান করতে পারবো। হ্যালো, আসসালামু আলাইকুম তান্ত্রিক বাবা। ওয়ালাইকুম সালাম। আমি তান্ত্রিক বাবা না, আমি তান্ত্রিক বাবা শিষ্য। আরে বাবা, আমার একটা সমস্যা আছে। কি টাকা মামাতে কই? আমি এই পর্যন্ত 60টা বিয়া করছি, একটা বউ টিকে নাই কে। বাবাই কি আমার এই সমস্যার সমাধান করতে পারবো? বাবার কাছে তো এটা কোনো ব্যাপারই না মে। আপনাকে আমরা ঠিকানাটা দিই, আমরা আপনার টাকা পৌঁছা দেন। তাহলে ঠিক আছে, আমি SMS এর মাধ্যমে ঠিকানা পাঠিয়ে দিতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাহুল। এবার আমি বিয়া করব, এবার বউ থাকবো আমার। বউ থাকবো। কই যান? উপরে ওই যে বিদেশি লোক পাঠায় যে ওনার অফিসে যাইতাছি, ফাইল নিয়ে আসতে বলছে বিদেশে যাওয়ার জন্য। এই অফিস তো বন্ধ। মানে কালকে দুপুরে হেরা অফিস থেকে বের হয়, বিকালে তাদের খুঁজতে পুলিশ আসে। হেরা নাকি বিদেশ লোক পাঠানোর নাম করে মানুষের থেকে টাকা নেয়, কিন্তু আর বিদেশ পাঠায় না। এগুলো যদি পুলিশ পাইতো একবারে জেলে পড়তো। এরা ধান্দাবাজ, তোমার গতকালকে কবি না? আমি কমু না মানে আপনি জানি না টাকা দিবেন না? আমি এত কিছু জানি না, আমার টাকা তুই দিবি। আমি দিব মানে? আমার টাকা দে, আমার টাকা দে, ওই আমার টাকা দে, ওই আমার টাকা দে, ওই আমার টাকা দে।
আপনারা কারা? আপনি কত চিনি মনে হয়। ও মায়া মায়া গো দূর মিয়া কিতা যে কইতা শুন না আমরা বাবারা তো দেখতেই চিনে খাইতে গেলে ঘুমাইতে গেলে উইতে গেলে নিঃশ্বাসে বিশ্বাসে সবাই চিনি ও বাবা, আরে আমি বাবা না বাবা 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 ও বাবা, 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 আমার একটা সমস্যা আছে বাবা। তোর কি সমস্যা? আমি 7-7টা বিয়ে করছি, 7টা বউ গেছে গা, লাস্টেরটা আমাকে উষ্টা মেরে দিয়ে গেছে গা। তোর উপর তো শনি, রবি, অমাবস্যা, চন্দ্র, তারা, সূর্য সবাই ক্ষিপ্ত। তোর তো এদিকে জাদু, এদিকে জাদু, উপরে জাদু, নিচে জাদু, তোর পেটের মধ্যে জাদু। বাবা, বাবা, এখন আমি কি করব বাবা? আরে মিষ্টি খাওয়া। বাবা এটা কি? এটা হইতেছে গায়েবী মিষ্টি, পেট ভরে রাখা। বাবা পেট তো বললো না। পেট ভরে নাই? না বাবা, কিছুই তো হয় নাকি। বুঝতে পারছি, ওর জাদু হইতেছে বিশাল বড় জাদু, অনেক শক্তিশালী। কোনো চিন্তা নাই, দাঁড়া। এইটা বাবা এটা কি? এইটা হইতেছে ছাগল, ভেড়া, গরু, উত্তার, কালামন। দেখা কি জন্য বাবা? না খাইলে তোর পেটের জাদু ধ্বংস হইব না। থাক তুই, খাবো, 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 খাবো। খা। এই পেটের মধ্যে কিছু মনে হইতাছে, মাথা ঘুরতেছে, ঘরে ঘরে। আরে কত কইছে টাকা দেখছো তুই? তার গ্যারান্টি মিঙ্গা দেখুন দে দে দে। ভালো কিছু নাই, কাপড় চাপড় খালি। উস্তাদ দিউন চিনিরে বিতি কিতা গো স্বর্ণ। ও মায়া মায়া গো কামনা করতে কিতা উস্তাদ এই টিফিন তো খা। তা যেমন করবেন আমার লগে জ্বালাইন। হ্যালো ল ল। ধান্দা 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 চারিদিকে বাবা মাথাটা প্রচুর ঘুরাইতেছে। বাবা, বাবা, আরে দরজা খোলা, বাবার অত নাই। দেখি তো আমার ঘরের দরজাটা। হায় রে, আমার দরজা খোলা। হায় রে, হায় রে, আমার আলমারি ভাঙা। আমার 3 লাখ টাকা স্বর্ণ গয়না সব উড়ে গেছে। এ তামিম, তামিম, এ তামিম। হপ বেটা মুই এর মন কা। তুই কয়টা বাজে এখন ঘুমাই দিছো বেটা? বাইরে তো হবে না? ঘুমাই থাকলে কি ধান্দা পানি হবে? উস্তাদ আইনা যাই আমি আরেকটু ঘুমায় বাতায় মানে ভাড়াটা কত? 50 টাকা। 500 টাকা আছে, বাকি হবে? আমার কাছে বাকি না, আমার 50 টাকা দিলেন। মামা আমার কাছে তো কোনো খুচরো টাকাই নেই। কই থেকে দিবেন আমি কি তা জানি? আপনি আমার 50 টাকা দিলেন, আমি যাই কি? আচ্ছা আচ্ছা, আপনি দাঁড়ান, আমি বাসা থেকে নিয়ে আসছি। ও মাছ চলতো না গো, আমার 50 টাকা দিলাও। ও বাটপারি বহুত দেখছি, বহুত মানুষ আমার টাকা মারি চলে গেছে। তুমি আমার 50 টাকা দিলাও, আমি যাই কি? কি পাইছেন? মেয়ে মানুষ দেখে যা খুশি তা বলছেন। তা মেয়ে মানুষ দেখে এরকম মরতেছে কিতা আবার? টাকা দিলাও, অনকারে টাকা দিবা। আমি এখান দাঁড়িয়ে টাকা দিতে পারবো না। দিতে পারতা না কি তার দায়? উঠছো কি তার দায় তেলে? আইসো কি তার দায়? মাথার গাম হালাইছো কি তার দায়? টাকা দিলাও, যাই কি? আমি এখানে দাঁড়িয়ে টাকা দিতে পারবো না। কি তার লাগি পারবা না? অনকারে অন টাকা দিবা। না আমি পারবো না। অনকারে টাকা দিবা কইছি না? বলছি তো পারবো না। এই আপনারা থামেন, আমি অনেকক্ষণ ধরে দেখতেছি আপনারা ঝগড়া করতেছেন। সে কেডা আপু? আপনার বয়ফ্রেন্ড? আরে বয়ফ্রেন্ড না, রিস্কাওয়ালা। ও, তো ঝগড়া করতেছেন কেন? কি হয়েছে? দেখেন না ভাইয়া, আমি আসছি, আমার কাছে খুচরো কোনো টাকাই নেই। তাকে বললাম যে আমি বাসা থেকে নিয়ে এসে দিচ্ছি, কিন্তু সে কোনোভাবেই মানছে না। সে বলছে যে এখানে দাঁড়িয়ে থেকে টাকাটা দিতে হবে। এই কথা বলছে সে? জি এই কথা বলছে? জি এই কথা বলছে? জি। এই বেটা, তুই তো এক্সের ফাউল, তুই তার এই কথা বলছো কেন? হ্যাঁ, সে আমার 50 টাকা দিব, অনকারে ইয়া দিব 50 টাকা। তো বেশি কথা হোক কি তার লাগি? তুই এমন একটা ভাব নিতে আসো মানে তুই 50 টাকা না 50 লক্ষ টাকা তার কাছে পাও। ভুল বলছেন,
আমার কাছে 50 টাকা 50 লাখ না 50 কোটি টাকা। আপনি তো কথা হইতেছেন কি তার লাগি মাইজে দিয়ে আইয়া। আপনি টাকা দিবেন দিলাইন আমি যাই কি। আব্বা এই চ্যাংরা এক্সের ফাউল, আপনি মনে টাকাটা দেন, মুই ভাঙ্গাই নিয়ে আসি, তারপর আপনি তারে 50 টাকা দেন। জি ভাইয়া, টাকাটা নেন, খুশি করে নিয়ে আসেন, আমি ওকে 50 টাকা দিই। এ ভাই একটু চালু করে আইবেন, আমার তো সময় কম। পুরীর বাপ কিতা মনে হয় আমারে 50 লাখ টাকা দিব। 50 টাকা না, আরে 500 টাকার খুচরা তো মোরদেরই আছে। খাও খুচরা টাকার লগে 500 টাকা আরো যোগ হইল। ধান্দা 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 চারিদিকে ধান্দা শুধু চাই। হ্যালো গুরু, কোথায় রে তুই? মুই তো বাংলাদেশের ঢাকা শহর নামক একটা জায়গায় আছি। আরে ফাইজলামো রাখ, রেস্টুরেন্টের পিছনে তাড়াতাড়ি চলে আয়। বড় একটা ধান্দা পাইছি, আর আমি যা বলতেছি মনোযোগ দিয়ে শোন। ওকে, মুই আসতে আছি। আপনি কি আমাকে কিছু বলতে চান? বলতে তো চাই অনেক কিছুই, বলতে তো পারি না। গান, কবিতা কিংবা ছড়া। বাহ, ভালোই তো কবিতা পারেন, একটা গান শোনা। পরে না চোখের পর। ম্যাম, আমি আসলে আপনার ওই কাজটি করতে পারিনি, আমি খুবই সরি। তোমার তো খালি সরি, তোমার ফোন বন্ধ ছিল কেন? আসলে ফোনে একদম চার্জ ছিল না, আর আমি যে আপনাকে কোন একটা নাম্বার দিয়ে ফোন দিব তারও কোনো ওয়ে ছিল না, তার জন্য আমি আপনার সাথে যোগাযোগ করতে পারিনি। আমার গাড়ি কোথায়? আমি গাড়ির ওখানে গিয়েছিলাম, তারা বললো 6টার আগে তারা নাকি গাড়ি ডেলিভারি দিতে পারবে না। মানে কি, আমি মিটিং এ যাবো কি করে? ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, আমার সিএনজিতে আসেন, যে জায়গা মন চায় সেই জায়গা যান, কোনো ভাড়া লাগবে না। আচ্ছা আচ্ছা, আর শোনো, তোমার পানিশমেন্ট হলো আমি যে পর্যন্ত এখানে ব্যাক না করছি তুমি এখানেই দাঁড়িয়ে থাকবে। হ্যালো, কি? ভাইয়া ভাইয়া দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ম্যাডাম কোনো সমস্যা? ভাইয়া ওই যে আমি একটা ছেলেকে দাঁড় করে রেখে আসছি না, ওর আম্মু খুব অসুস্থ, ওকে গিয়ে বলেন বাসায় গিয়ে ওর আম্মুকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে যেতে। প্লিজ ভাইয়া প্লিজ। আরে ভাইয়া মনে হয় চলে গেছে। হাই হাই, আমার সিএনজি কই? ধান্দারে 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 ধান্দারে। ভাগনা তুই আইসস, আমার উদ্ধার কর ভাগনা। আমার ঘর থেকে টাকা পয়সা স্বর্ণ অলংকার এবং আমার দামি কাপড় চোপড় লয়ে গেছে গা। আরে মামা, তোমার এত বড় জামা দিয়ে ওরা কি করবে? আরে ভাইনা এত বড় জামা পাওয়া যায় না, পাওয়া যায় না, অনেক দামে বেচবো, তুই জানিস না। মামা, তো তুমি তো খাল কেটে কুমির ঘরে আনছো। এই যুগে বাবা, তান্ত্রিক বাবা, কেউ বিশ্বাস করে? ও ভাইনা এই কথা কইস না, আমার প্রেশারটা বেড়ে যাবো গা। তুই যেমনি পারস আকাশ থেকে বাতাস থেকে পাতাল থেকে নদী থেকে সাগর থেকে ওদেরকে দুইলে আনবি। লোকগুলো পাখি না যে আকাশে থাকবে, মাছ না পানিতে থাকবে। লোকগুলো মানুষ, তাই স্থলেই থাকে, এই শহরেই থাকে। আইনের আওতায় তাকে আসতেই হবে। ও ভাইনা শান্তি পাইলাম রে ভাইনা, শান্তি পাইলাম। যে নাম্বার দিয়ে কথা বলছে সে নাম্বারটা দাও। তুই নাম্বার দিয়ে কি করবি? ওই নাম্বারটা মাঝে মাঝে খোলা থাকে আবার বন্ধ থাকে। আইনের হাত থেকে পালাতে পারবে না, তুমি নাম্বারটা দাও। ঠিক আছে, নাম্বারটা ল। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আচ্ছা 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 আচ্ছা, তাহলে আপনি একটু কষ্ট করে 6 ফ্লোরে আসেন, B2। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ।
ফোনটা একটু চেক করে নেবেন প্লিজ। অবশেষে স্বপ্ন পূরণ। আমি তো এটাই দিয়েছিলাম অর্ডার। থ্যাংক ইউ সো মাচ। আমাদের কোম্পানির রুলস অনুযায়ী আপনি বক্সটি একটু হাতে নেবেন, আমি একটি ছবি তুলব। ছবি কেন? অ্যাকচুয়ালি এটা আমাদের কোম্পানির রুলস। আচ্ছা ঠিক আছে, রুলস যেহেতু তুলতে তো হবেই। আরেকটি রুলস অনুযায়ী এখানে একটা সই করতে হবে। আমার সাইন কিসের? অ্যাকচুয়ালি আপনি যে আমার কাছ থেকে ফোনটি বুঝে পেয়েছেন, এটা একটু প্রুফ। আমার সাইন করতে হবে। নো প্রবলেম। পেন প্লিজ। পেনটি আমি আনতে ভুলে গিয়েছি। নো প্রবলেম। একটা মিনিট বসেন, আমি ভিতর থেকে সাইন করে নিয়ে আসছি। হ্যাঁ আমার ফোন, আমার ফোন কোথায়? আমার ফোন। সেকেন্ড হ্যান্ড মোবাইল বাজার থেকে আমি আরিয়ান বলছি, আপনাকে কিভাবে হেল্প করতে পারি? ভাইয়া, আমি আপনাদের এখান থেকে একটা ফোন অর্ডার করেছিলাম ভাইয়া। ফোনটা পাচ্ছি না। আমি আমি বক্স পাচ্ছি কিন্তু ফোনটা পাচ্ছি না ভাইয়া। কেন স্যার, আপনি কি ফোনটা দেখে নেননি? ভাইয়া চেক তো ঠিকই করেছিলাম, বাট ফোনটা নেই ভাইয়া। আচ্ছা স্যার, আপনি আপনার ডেলিভারি নাম্বারটা আমাকে দেন, আমি চেক করছি। 916516। স্যার, আমি তো দেখতে পাচ্ছি আপনি ফোনের বক্স পিক তুলেছেন এবং আমাদের ফর্মে সাইনও করেছেন। এখানে আর আমি আপনাকে হেল্প করতে পারছি না, সরি স্যার। ভাইয়া ভাইয়া প্লিজ। ধান্দা 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 চারিদিকে ধান্দা শুধু ভাই মোর ভাই। আরে ভাই ভাই ছাড়ুন তো। কে আপনার ভাই? মিয়া কেন তুই মোগো ভাই, আমরা তোর ভাই। তোর মনে নাই তুই মেলা হারাই গেছিলি ভাই? আরে ভাই ভাই ছাড়ুন তো, ভাই ছাড়ুন। আরে ভাই কারা আপনারা? কিতা ভাই তুই আমরা চিন্তা করছিস না ভাই? ভাই 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 ছাড়ুন তো ভাই, গরম লাগতাছে। আর কে আপনার ভাই? তোর কি কোনো কিছুই মনে নাই? তোর কি মনে নাই যে নাগরদোলা তুই পরে তোর খুঁজা পাইনি? না ভাই, আপনারা মনে কোথাও ভুল করতেছেন। আপনারা অন্য কাউরে ভাইবা আমারে ধরতেছেন। আমার বাইটাই কিছু লাগবে না। এই বেড়ার পো বেড়া, ঢাকা শহরে ফ্রি থেকে পানিও খায় না, তুই সেই জায়গায় ফ্রিতে দুইটা ভাই পাইতেছো, তো লাগবে না? না ভাই আমার লাগবে না ভাই, লাগবে না। লাগবে না? না ভাই লাগবে না। লাগবে না? লাগবে না কইলাম তো ভাই। লাগবে না? কইলাম তো লাগবে না। তাইলে আইসে আটকা কয় ভাত খা, আকাশটা আইয়া কয় ভাই। বুঝলাম না। ভাই 2টা বিস্কুট, 4টা মোয়া আর 6টা টোস্ট দাও তোমাকে। এই দাঁড়াও দাঁড়াও, দিও না দাঁড়াও। মানি ব্যাগ কই গেল আমার? আরে মানি ব্যাগ কই গেল? আরে মোবাইলও তো নাই। হাই কই গেল? ধান্দারে 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 ধান্দারে। শোন, তাহলে তুই বাসার দিক যা, মুই লন্ড্রিতে ঘুরে আসি, দেখি কাপড়গুলো হয়েছে কিনা। ঠিক আছে গুরু। আরে লেরের ফোনটা বাদ দে কোনো। হ্যালো, তুই কই রে? এই যে বাড়ির দিকে যাইতেছিলাম। আচ্ছা বাসার সামনে দাঁড়া, আমি আইতাছি। আচ্ছা আয়, আর হইছি। ওরা তো সিঁড়িতে আইতেছে না কে রে? হ্যালো, তুই কই রে? মুই তো একটু লন্ড্রিতে গেছিলাম। তামিমরে তো তোর বাসার সামনে দিয়ে পুলিশ ধরে নিয়ে গেছে, তাড়াতাড়ি আয়। আচ্ছা তুই ওইখানে খাড়া, মুই আইতেছি। এই কিসে? তামিমরে তো পুলিশ ধরে নিয়ে গেছে, তাড়াতাড়ি চল ভিতরে যাই। এই
মোরা উপরে উঠতে আসি কেন? বাসার মধ্যে গেলে তো সমস্যা। পুলিশ না তামিম দিয়ে ধরে নিয়ে গেছে, তাহলে আমরা দেখতে আসি কেন? আরে সবকিছু ভাগাভাগি করতে হবে না? ভাগাভাগি করবি? তাহলে তামিম আছে না, তামিমের তো ভাগ আছে। আরে ওরে পুলিশ ধরে নিয়ে গেছে, কবে ছাড়ে তার নাই ঠিক। আমাদের যদি ফাঁসায় দেয় তখন কি করবি? তাড়াতাড়ি দুজন ভাগ করে চল এই শহর ছেড়ে পালাই। ঠিকই বলছো। এই খারাপ, তুই যা, মুই আসতে আসি। তুই কোথায় যেতেছিস? আরে পুলিশ তামিম দিয়ে ধরে নিয়ে গেছে, দেখি এলাকার আশেপাশে আছে কিনা। যদি আবার এই বাসায় এসে উপরে ওঠে, মগুর রুমে যদি রেড দেয়, তাহলে মোরা ধরা খাই যাবো না? চতুর্দিকে যা কিছু ছিল সব বাহির তুলে ফেলাইছে, আর কিছু নাই। চল এখন তাড়াতাড়ি ভাগাভাগি করে ফেলি। আমাকে একটা দিবি না? কেউ লড়বি না, লড়লে একদম শুট করে দিবি। তাহলে ঠিকই বুঝতে পারছিল যে কবুতর কোপের ভিতরে ঢুকতে পারে, এর লেগে তো আমাকে এই চারপাশে রাখা গেছে। এবার চল, জেলের ভাত খাবি। স্যার এবার মতো স্যার ছেড়ে দেন। স্যার মুখে একটা কথা শোনেন, আপনারা তো পুলিশের চাকরি করেন, মুখে ছাড়িয়ে দেন যে এই সবগুলো জিনিস আপনাদের। 12 লক্ষ টাকা আছে, স্বর্ণ আছে প্রায় 8-10 ভরি, তাতে মোবাইল সেট আছে 4টা। এগুলো সব বিক্রি করলে আপনারা 15-20 লক্ষ টাকা পাবেন। একবার ভাববে দেখেন স্যার, মুখে ধরাই দিলে আপনারা প্রমোশন পাবেন, পুরস্কারও পাবেন, সেটা কত টাকা আর পাবেন একবার চিন্তা করে দেখেন স্যার। স্যার আপনি যেটা ভালো মনে করেন তখন মাফ করে দিতে পারি, কিন্তু এই শহর আশেপাশে যেন তখন আর না দেখি। আর যদি দেখি তাহলে ঠাস ঠাস করে গুলি করবি। না 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 স্যার, মুখে যদি আপনি এখান থেকে ছাড়িয়ে দেন, তাহলে মোরা এক ধরে এই শহর ছাড়িয়ে পলাম। স্যার প্লিজ স্যার ছেড়ে দেন, সত্যি এই শহর ছেড়ে চলে যাবো স্যার প্লিজ। ঠিক আছে ভাগ। তুই পোলা, তুই অনেক টাউ, তুই থাকবি। আর তুই মাইয়া, তুই আগে যা। ভাগ ভাগ। গুরু অভিনয়টা ভালো করছি না? শোন, মোরা দুইজন একত্র আর সাথে সাথে তোরা ঢুকবি, কোন রকম উল্টা পাল্টা করবি না, ঠিক আছে? দাঁড়া, তুই তো জাত অভিনেতা, যেরকম যেরকম বলছি সেরকমই করছো। এলো তোর বাগেরটা নে, এই তোর বাগেরটা নে। ধান্দা 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 চারিদিকে ধান্দা, শুধু চাই ধান্দা 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 ধান্দা। ধান্দারে 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 ধান্দা, চারিদিকে ধান্দা।